কৃষি বিলটাও তো সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার ছিল, কিন্তু কৃষি বিলের বিরুদ্ধে পাঞ্জাবে হরিয়ানায় টিকরি সীমান্তে কৃষকরা রাস্তায় নেবে 1 বছর ধরে ওখানে অবস্থান করে কৃষি বিলটাকে মোদীকে ফেরত নেওয়াতে বাধ্য করতে পেরেছিলেন কি পারেননি। ওয়াকফের ক্ষেত্রে এই সুযোগটা ছিল। পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতার জোরে মোদী সরকার একটা অগণতান্ত্রিক অ্যামেন্ডমেন্ট এনেছে। বাংলা আমরা জানি এমন একটা রাজ্য যেখানে সবচেয়ে বেশি ওয়াকফের রেজিস্টার্ড প্রপার্টি রয়েছে ওয়াকফের। সুতরাং বাংলা সহ বিভিন্ন রাজ্যের মানুষের, মুসলমান মানুষের তো বটেই, গণতান্ত্রিক মানুষের রাস্তায় নেবে তার বিরুদ্ধে প্রতিবাদ করে সুযোগ ছিল কেন্দ্রের সরকারকে বাধ্য করতে যে বিলটাকে ফেরত দিতে হবে, অ্যামেন্ডমেন্টটাকে ফেরত দিতে হবে। কিন্তু পশ্চিমবাংলায় মোদীর চৌকিদার মমতা ব্যানার্জি বাংলার মুসলমানকে মোদীর বিরুদ্ধে রাস্তায় নামতে দিলেন না। বাংলায় মোদী অমিত শাহ এজেন্ট মমতা ব্যানার্জি বাংলার মুসলমানকে ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিলেন না। মাঝখান থেকে কী করলেন? ঘুরপথে ওয়াকফটাকে চালু করে দিলেন। এখন যখন বাংলা এর আগে বললেন, ভরসা দিলেন যে আমি থাকতে ওয়াকফ হবে না, কিন্তু বাংলায় যখন মানুষ এসআইআর নিয়ে ব্যস্ত, বিশেষ করে সংখ্যালঘু মানুষ, যখন সে পাগলের মতো কাগজ খুঁজছে, পিতৃপুরুষের কাগজ খুঁজছে, জমির কাগজ খুঁজছে এসআইআর করার জন্য, তখন তাদেরকে এসআইআরের কাজে ব্যস্ত আছে যখন, সেই সময় চুপিসারে ওয়াকফটাকে লাগু করে দিলেন। মমতা ব্যানার্জি এই যে পিঠে ছুরি মারলেন বাংলার মুসলমানের, এর জবাব কিন্তু উনি সামনের ভোটে পাবেন, পাওয়া উচিত না জবাব।